নমস্কার, সবাইকে স্বাগতম। এই শাকগুলোকে কে কি নামে ডাকেন আমি জানি না, আমরা বৌতো শাক বলে ডাকি। কতটা তরতাজা শাকগুলো, তাই না? অনেক সুন্দর। আমার যে দেখে কি ভালো লেগেছে শাকগুলো। আমার শ্বশুরবাড়ি এলাকায় এই শাক নাকি শুধু ভাজি করেই খায়, কিন্তু আমার বাবার বাড়িতে সবসময় দেখেছি এটা ভর্তা করেই খায়। তো আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, তুমি কখনো এই শাকের ভর্তা খেয়েছো? সে বললো না, আমি তো কখনো ভর্তা খাইনি। তো বললাম যে তাহলে আজকে ভর্তা বানাই। সে বললো ওকে বানাও। তো এত শাকের আসলে ভর্তা বানালে অনেক ভর্তা হয়ে যাবে। তো ভাবলাম কিছু ভাজি করি, কিছু ভর্তা করি। তো ভাজি তো শুধু লবণ হলুদ মরিচ দিয়ে ভাজি করবো, ওইটা দেখানোর কিছু নেই। তো ভর্তা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই শাকগুলো দেখে আরেকটা কথা মনে পড়ে যায়, দেশে থাকতে এই শাকের সিজনে আশেপাশে জমিতে, বিশেষ করে যে সব জমিতে গম চাষ করতো, সেই সব জমিতে কি পরিমাণ যে শাক হইতো, এখন সেগুলো ভীষণ রকম মিস করি। দেশের কথা, দেশের সবকিছুই। দেশে যেগুলোকে অবহেলা করতাম সেই শাকগুলো এখন অনেক দামি, সেই খাবারগুলো এখন অনেক দামি হয়ে গিয়েছে। তো যাই হোক, শুরু করে দিই কিভাবে ভর্তাটা বানাবো সেটা আপনাদের দেখাবো। সবগুলো শাক আমি বেছে নিয়েছি। এতগুলা শাক হয়েছে, মানে আমার যে কি ভালো লাগতেছে, অনেকগুলা শাক। শাকগুলো বাছা হয়ে গেছে, এখন এগুলো ধুতে হবে। বেশ সময় ধরে ধুতে হবে, ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে, কারণ একটু অনেকটাই বালি বালি রয়ে গেছে। তো আমি এগুলো এখন ধুয়ে নিব। আগে প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এখন আমি অল্প পরিমাণ কিছু রসুন আর কাঁচামরিচ নিয়েছি, ধুয়ে নিয়েছি। এগুলো এখন একটু ভেজে নিব, বাদামি কালার করে সবগুলোকে ভেজে নিব। আমি এখানে একটু হালকা লবণ দিয়ে দিব, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ এখানকার রসুনগুলো বেশ মোটা মোটা, একটু সিদ্ধ হতে সময় লাগে। এই জন্য হালকা পরিমাণ লবণ দিয়ে দিব, তাহলে সহজেই এগুলো সিদ্ধ হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন নামিয়ে নিব। এখন সে একই কড়াই বসিয়ে দিয়ে সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিব আর একটু। এই যে আমি এই বৌতো শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিব। পরিমাণ মতো লবণ। এগুলো এখন ভালো করে একটু ভেজে নিতে হবে, বেশ সময় ধরে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভালো করে ভেজে নিতে হবে। তো শাকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখন এই গরম কড়াইতেই কিছুটা কিছুটা কালো জিরা দিয়ে দিব। এখন হালকা তাপে একটু নেড়ে চেড়ে নিব, একদম লো আঁচে রেখে এগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব। হয়ে গিয়েছে, এখন এখন নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। একটা শিলপাটা বসিয়ে এখানে শাকগুলো নামিয়ে নিয়েছি, সাথেই এই তো ভাজা কালো জিরাটাও দিয়ে দিব, একসাথে সব দিয়ে দিব। এগুলো একসাথে একটু বেটে নিব। অনেকটাই বাটা হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিব এই যে ভেজে রাখা সেই কাঁচামরিচ, রসুন, কিছুটা শুকনা মরিচ দিয়ে দিব। এটা আমার বাসায় আগে থেকে ছিল। এখন আমি এগুলো একসাথে বেটে নিব। আমার বাটা হয়ে গিয়েছে, আমি এখন আর বাটবো না। আর একটু বাটলে হয়তো বা ভালো হতো, কিন্তু আমি এখন টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিব কিছুটা সরিষার তেল। এগুলো এখন আমি ভালো করে মেখে নিব। সুন্দর স্মেল বেরোছে, দেখে লোভ লাগতেছে। আমার ভর্তা রেডি, এখন শুধু গরম গরম ভাতে খেয়ে নেওয়ার পালা।